জয় শ্রীরাম জানিদা। জয় বাংলা। কি বলছো? হ্যাঁ। কেন? কেন? জয় শ্রীরাম, রামের নাম নিলাম। জয় বাংলার নাম নিলাম। সারের গুত্ত খেয়েছেন কোনোদিন? গুত্ত খাওয়ার ভয়ে এখন জয় শ্রীরাম বলা শুরু করে দিয়েছে। আগে জয় বাংলা বলতাম, সেটা মনে মনে জয় শ্রীরাম বলতাম। জয় শ্রীরাম। তুমি কার ভক্ত? মোদিজি। মোদিজি। দেখো বোঝো অবস্থা। আগে জয় বাংলা বলতাম, সেটা মনে মনে জয় শ্রীরাম বলতাম। জয় শ্রীরাম। এ শালা কত বড় রামের ভক্ত রে ভাই, গুত্ত খাওয়ার ভয়ে এখন মোদিজির ভক্ত সেজে গেছে। তুমি কার ভক্ত? মোদিজি। মোদিজি। वाह क्या सीन है। ভাই সারের গুত্ত খাওয়ার ভয়ে এখন সবাই বলছে আমি মোদিজির ভক্ত, তবে মোদিজির আসল ভক্ত হচ্ছেন ছি ছি ছি, আমার নিজের প্রতি লজ্জা হয়। এ আমি কোন বাংলাকে দেখছি? ব্যবসায়িক প্রবচনায় আমি জয় বাংলা বলে ফেলেছি অনেকবার, অনেক কটূক্তি ভাবেই বলেছি, অনেক রকম ভাবেই বলেছি, এবং জয় শ্রীরাম বলিনি। কিন্তু আমি বুঝতে পারি যে আমি হিন্দু, তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। আমি হিন্দুত্ববাদী, আমি হিন্দু হয়ে জয় শ্রীরাম বলিনি, কিন্তু আজকে আমি বলছি জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ভাই অবাক হলেন নাকি পকেট পরোঠা রাজুর মুখে জয় শ্রীরাম শুনে? হ্যাঁ, আসলে এটা হচ্ছে জনগণের দয়া। জনগণ কখন কোথায় কোন জায়গায় কার উপর যে দয়া করে কেউই জানে না, আর যখন দয়া করে তখন তার ভিতর থেকে আসল হিন্দু রূপটা বেরিয়ে আসে। একজন মানুষ ব্যবসা করে পরিবার চালাচ্ছিল, তার সাথে কিন্তু এরকম করা উচিত হয়নি, বা এটাকে আমরা সমর্থন করি না। তবে এই শালা এতবার বেড়ে গেছিল বলা যায় না। চটি চাটতে চাটতে পুরো জিভটাকে ঘা করে ফেলেছিল। রাত দিন শালা চটি চেটেই যেত। তারপরে আবার হিন্দু মন্দিরে বসে মটনের ঠ্যাং চুষছিল। এই সব কারণে পাবলিক মটনের ঠ্যাংটা পুরো পিছনে ঢুকে দিয়েছে, তাও আবার ট্রেনের মধ্যে। কাজু পরোটা থেকে কাজু নমকিন বানিয়ে ছেড়ে দিয়েছে। তাই আমি বলি ভাই, খেটে বড় হও, চেটে নও। এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওতে টি শার্ট গুলো সব আছে, একটা কিনে নিও। কিনে এই টি শার্টটা পরে পরোটা বিক্রি করো। ভাই কাজুর উপরে জনগণের দয়া দেখে হাবু এখন জয় শ্রীরাম বলতে শুরু করে দিয়েছে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। কাকিমা জয় শ্রীরাম। ছি ছি ছি, আমার নিজের প্রতি লজ্জা হয়। এ আমি কোন বাংলাকে দেখছি? সব থেকে বড় কথা, রাম, আমি অ্যাকচুয়ালি এটা মন থেকেই বলি, রাম আমাদের প্রভু, ভক্ত, এবং তার সেবায় আমরা নিযুক্ত। ভাই রাজু থেকে কাজু, কাজু থেকে হাবু, হাবু থেকে কাবু, সবাই মোটামুটি এখন লাইনে চলে এসছে, একই সুরে কথা বলছে। শিরায় শিরায় রক্ত, আমরা সবাই রামের ভক্ত, জয় শ্রীরাম। মুখ্যমন্ত্রী এইটাই এই রাজ্যের মমতা দি। জয় বাংলা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। শিরায় শিরায় রক্ত, আমরা সব জয় শ্রীরামের ভক্ত। জয় শ্রীরাম দাদা। জয় শ্রীরাম। রামরাজ্যে শান্তির জায়গা, এখানে যে আসবে সেই শান্তি হয়ে যাবে। ছি ছি ছি, আমার নিজের প্রতি লজ্জা হয়। এ আমি কোন বাংলাকে দেখছি? এখন মানে পেটের দায়ে গরিব মানুষ কি বলবো, আমাদের মানে যেদিকে জলের স্রোত, আমাদের সব সেদিকে থাকতে হয়। ফুটপাতে ব্যবসা করি স্যার, কথা বলি। জয় শ্রীরাম। জোরে বলো জয় শ্রীরাম। ষাঁড়ের গুঁতো খেয়েছেন? গুঁতো, এমন গুঁতো দেব যে জীবনে আর এই সাবজেক্টটা নিয়ে আমার সাথে আলোচনা করবেন না। ভাই সবাই তো মোটামুটি লাইনে চলে এলো, তবে আমাদের বাবলুদা কোথায় যাবেন? আমি সেখানেই যাবো যেখানে ভালোবাসা থাকে। আসানসোলে যাদেরকে আমি পিক আপ করেছিলাম, যাদেরকে পুশ করেছিলাম, তারা সবাই জিতেছে। কিন্তু আবার উল্টো দিকে যারা আমাকে অত্যাচার করেছিল, জিতেন্দ্র তিওয়ারি, আরো সব অনেক আছে, তারা আবার এখন সব বিজেপি, তারাও এমএলএ হয়েছে। বাবলুদা সবাই তো কিছু না কিছু হয়ে গেল বিজেপিতে গিয়ে, কিন্তু তুমি এখন কি করবে? বিজেপি ছেড়ে এলে টিএমসিতে, টিএমসি ক্ষমতা থেকে সরে গেল না, তুমি এখন টিএমসিতে থাকতে পারবে না বিজেপিতে যেতে পারবে। তবে তোমার জন্য কিন্তু একটা দল খোলা আছে।
একদম বিরাট বড় বালতি করে জল ফেলে দেবে। আমি সেখানেই যাবো যেখানে ভালোবাসা থাকে। আমি আমার জীবন অন্য কারোর রিমোট অন্য কারোর হাতে তুলে দিই না ভাই, একদম সিম্পল ব্যাপার। গান আমার কাছে সবসময় আছে। সো আমি তো এবার লড়তেই চাই, সর্বজন বিদিত ব্যাপার। ভাই পৃথিবীতে একমাত্র একটা গায়ককে দেখলাম যে নিজের গান শুনে রেগে যায়। দিদির ঝালমুড়িতে বাবলু শেষ আর মোদির ঝালমুড়িতে দিদি শেষ। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। ভাই 2026 সালের এই বিধানসভার ভোটে সবচেয়ে ভাইরাল কাণ্ড হচ্ছে কোনো মাস্টারি আমরা করতে দেবো না, কোনো বুথ দখল করতে দেবো না। যে বুথ দখল করতে আসবে তাকে সাটা ভাঙা মার দেবো। বলি চাচা, তোমার কি আর সেই বয়স আছে? না মানে এই বয়সে কি তুমি পারবে? তোমার দ্বারা সম্ভব? বলো, এগুলো কি মানা যায়? তো জোকারের মতো মুখ, তারপর আবার বড় বড় কথা। আমাকে বলছে যে এলে দেখে নেবো, যদি না শুধরাও এই করব তাই করব। আরে তোর বাপকে গিয়ে বল, বাড়ির 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি, যা করার করায়। ক্ষমতায় থাকলে মানুষ নিজেকে পাহাড় ভাবে আর অন্যদেরকে তুচ্ছ মনে করে, কিন্তু ক্ষমতা যখন হাতছাড়া হয়ে যায় তখন সেই দাপটটা কিন্তু উধাও হয়ে যায়। তখন মাথা উঁচু করে নয়, চোরের মতন লুকিয়ে বাঁচে। অনেক খাবার টাবার মজুদ আছে, নাকি দিয়ে যাবো? পাচ্ছেন না তো, খাবার টাবার মজুদ আছে। তুমি কি দেখতে পাচ্ছ? মাস্টার প্ল্যান করতে পারছিলেন না বলেই আমি 2024-এ রিজাইন করেছিলাম, সবাই জানে, এবং পার্লামেন্টে লাস্ট বক্তৃতাও তাই রেখেছিলাম। আমার প্রথম বক্তৃতাও ছিল ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, যেটা বাংলায় বলেছিলাম, এবং দিদির শেষ কথা রেখেছিলাম পার্লামেন্টে, সেটাও কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েই রেখেছিলাম, এবং দিদিকে সাফ সাফ বলেছিলাম আর ক্যান্ডিডেট হবো না, আমি বিদায় চেয়েছি। অভিষেক এবং দিদি আমাকে ডেকেছিলেন এবং তারা বলছেন তুমি কি চাও? আমি মিথ্যে কথা বলতে পারবো না ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। তখনই দিদি বলে, অভিষেকও বলে, ঘাটাল মাস্টার প্ল্যান যদি রাজ্য সরকার করে। আমি তখন বলেছিলাম যে আমার মনে হয় এটা যেভাবে রাজনীতি হয়, কথা দিয়ে আবার ঘুরি বাজিয়ে আমাকে পটিয়ে আবার দলে নিয়ে আসবে, আর তারপরে দেখালো হলো। তারা কথা দিয়েছেন, আমাদের নয় ঘাটালের মাটিতে। 34 বছরে বাম শাসন আর 15 বছরের তৃণমূল কংগ্রেসের শাসনে ঘাটালের মানুষ ঘেটে পুরো ঘ হয়ে গেল, তবুও ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি হলো না। তারা আজ পর্যন্ত এটা জানতে পারলো না যে ঘাটাল মাস্টার প্ল্যান খায় নাকি মাখে। তবে মজার বিষয় হলো, ঘাটালের সাংসদ দীপক অধিকারী সাংসদের তহবিলের টাকা থেকে 2021 এবং 2025-এ ত্রাণ সামগ্রী এসেছিল বন্যায়, যে মানুষগুলো ভেসে গিয়েছিল জলে, যাদের ঘর বাড়ি ভেঙে গিয়েছিল। আর এই ত্রাণ সামগ্রীগুলো তাদেরকে না দিয়ে দলীয় কার্যালয়ে রেখে দিয়েছিল তৃণমূলের নেতারা। আজকে 21 সালে মালটা আসছে, আমি তোমাদের দেখাচ্ছি 21 সালে মালটা। এই দেখো 21 সালে মালটা এসছে, কিন্তু মানুষ, গরিব মানুষকে না দিয়ে এরা পার্টি অফিসে মজুত করেছে। রেখেছিল কেন? ত্রাণের তিরপল, ত্রাণের দান কোনো মানুষকে দেয়নি, সব স্টক করে রেখেছে এই তৃণমূলের চোরগুলো। লজ্জা লজ্জা লজ্জা, দেশের লজ্জা। সঠিক বলেছেন। এই তোলামূলের চোরদের কীর্তি শুনলে আপনার বিচি শর্ট হয়ে যাবে। সোনা গয়না টাকা পয়সা চুরি করার পর হাসপাতালের ওটির মধ্যে লুকিয়ে এসেছে। শওকত মোল্লা ঘনিষ্ঠ এক তৃণমূল নেতার বিরুদ্ধে এবার চাঞ্চল্যকর অভিযোগ করলো বিজেপি। বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হয়েছে, সোনার গয়না টাকা পয়সা চুরি করার পর তা লুকিয়ে রাখা হয়েছিল হাসপাতালের ওটিতে। গতকাল ক্যানিং পূর্ব বিধানসভার মঠের দিঘি গ্রামীণ হাসপাতাল থেকে নগদ 1.5 লক্ষ টাকা এবং বেশ কিছু সোনার গয়না পাওয়া যায়। ভাই, চুরি করার ধন হাসপাতালের ওটিতে যে লুকিয়ে রাখা হয়, এই আইডিয়াটা তোলামূলের ঘনিষ্ঠর কাছ থেকে পেলাম। এই তো লেটেস্ট নিউজ। আজকে
তোলামূলের ভরাডুবির কারণটা হচ্ছে এইগুলো। जलन हो रही है, कोई बात नहीं, थोड़ा सब्र करो, अभी तो और होगी। ভাই কোন দলের পতাকা কিংবা প্রতীককে এইভাবে অপমান করা কিন্তু উচিত নয়, কারণ সেটা শুধু একটা কাপড় বা চিহ্ন নয়, তার সাথে জড়িয়ে থাকে বহু মানুষের আবেগ, ত্যাগ আর সংগ্রামের ইতিহাস। আপনি ফ্ল্যাগগুলো তুলছেন, এটা কেন করছেন? আরে একটা দলের প্রতীক, এটা সম্মানের প্রতীক। 2026 সালে বাংলার নতুন মুখ্যমন্ত্রী যেদিনকে শপথ গ্রহণ করছিলেন, সেই দিনকে একজন ঠাকুমা উপস্থিত ছিলেন, যিনি গত 15 বছর ধরে চোখে চোখ রেখে লড়াই করেছেন আমাদের সাথে। একটাই আমার সব থেকে বড় আনন্দটা, আজকে আমি গর্বিত যে সেই চ্যাটার্জি বংশ, সেই ব্রহ্মদত্ত, সেই গদাধর চ্যাটার্জি বংশধর হিসাবে আমি যে দেশ দশের জন্য কিছু কাজ করে দেখিয়ে দিতে পেরেছি কিনা, যে পাগল ছাগল পাগলি চাকরি করে হাওয়াই চটি, তুই যদি ব্যানার্জি ঘরের মেয়ে হয়ে এপাম ওপাম ঝপাম করা কবিতা করতে পারিস, আর আমি চ্যাটার্জি ঘরের মেয়ে হয়ে কেন চেষ্টা করলে পারবো না? প্রথম গোড়া থেকে শুভেন্দুদার সঙ্গে সন্দেশখালী থেকে শুরু করে যেখানে যেখানে দিলীপ কাকাটা কাছে যেখানে গেছে, প্রত্যেকের সঙ্গে ওই কবিতা লাই সব কিছু ছেড়ে দিয়ে আজকে আমি সব থেকে বেশি গর্বিত যে আমার জন্য আজকে দেশ তৈরি হতে চলেছে। পরের সপ্তাহে কালী পুজো, অমাবস্যার কালোটা কেটে যাবে, সব কালো কেটে গিয়ে আবার নতুন সূর্য উঠবে, দেশ ও দশ নতুন তৈরি হয়ে যাবে। যে হাওয়াই চটি ভুলে গেছে খুঁটিনাটি। কারা এরা? আমি তো বুঝতেও পারছি না। যাই হোক, আজকে এখানে শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম। জয় শ্রীরাম।